তোর ছাড়া এটা বাংলা ক্লাস, বাংলায় কথা বল। সে তো সারাক্ষণই বলি স্যার। তাহলে বল দেখি উড়োজাহাজ কথাটির অর্থ কি? এ তো খুবই ইজিকালি সোজা প্রশ্ন স্যার। তাহলে বলে ফেল। জাহাজ খুব সলি সলি চলে সমুদ্রে। সমুদ্রে চলিতে চলিতে অনেক সময় খুব ফাস্টে চলার জন্য জাহাজ যখন ফুস করিয়া আকাশে উড়িয়া যায় তখন তাকে উড়োজাহাজ বলে স্যার। এটা তুই কি বললি? উড়োজাহাজের আমার কোনো দোষ নেই, স্যারের হাত দুর্বল আছে। বলতো আমাদের এই গলতপুরে কি গাছ নেই? এটা আবার কেমন প্রশ্ন? চা গাছ? চা গাছই তো নেই। ওরে ক্যালটাবুলাস, চা গাছের কথা বলছি না, টিরি 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 টাইপের গাছ, লম্বা হবে, ডালপালায় পাতা থাকবে। বাদাম গাছ? বাদাম কখনো গাছে হয় না রে ক্যালটাবুলাস, কোথায় হয়? ফ্যাক্টরিতে। জয় গুরু। এই যে নিমাই স্যারের হাট বাস্ট করেছে। কেন? গুলটে মামার জন্যই। খুব ভালো হয়েছে। ঢিলাকে এমন উল্টো পাল্টা বুঝিয়েছ কেন? সমুদ্রের জাহাজ আকাশে ওড়ে কোনোদিন? অলবাত ওরে, কিভাবে? তুমি নিজের চোখে দেখেছ উঠতে? আমি নিজে চড়িয়েছি। কোথায় চড়েছো? কবে চড়েছো? সে অনেক বড় ঘটনা রে। গল্প? আবার গল্প স্টার্ট হবে? লিডারকে সন্দেহ করছিস? আরে সেই গল্পের চোটেই তো নিমাই স্যার এখন হাসপাতালে ভর্তি। পুলিশ এসে এবার তোমার কাছে প্রমাণ চাইবে। আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ? সে অনেক বড় প্রমাণ রে। আমি বেশ কিছু বছর জাহাজের ড্রাইভারির চাকরি করতাম। হ্যাঁ রে, জয় গুরু। তুমি কোন সমুদ্রে জাহাজ চালাতে গুলটে মামা? দীঘা সমুদ্র থেকে জাহাজটা ছাড়তাম। কোথায় যেতে? পুরী। দীঘা টু পুরী? ডেলি প্যাসেঞ্জারি, বুঝেছিস? কত লোক প্রথমে দীঘার সমুদ্রে চান করে আমার জাহাজে উঠে পুরী চলে যেত। ভিড় হতো, খুব ভিড় হতো। রোজ দুটো করে টিপ ছাড়তাম, লাইন দিয়ে লোক উঠতো, বুঝলি? গুরু, তারপর তারপর? এই উড়োজাহাজের কেসটা এলো কি করে তাহলে? সেটাই তো বলছি। সেদিন ছিল সোমবার, এখনো আমার মনে আছে। হেব্বি ভিড় জাহাজে, ঠাসাঠাসি করে লোকে হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে। দরজায় ঝুলছে, এখানে ঝুলছে, ওখানে ঝুলছে, লেডিস সিটে জেনরা বসে পড়েছে। সোমবার পুরীর সাইডে ভিড় বেশি হয় কিনা? কেন কেন? পুরীর সমুদ্রের পাড়ের বাজারে সোমবার করে খুব সস্তায় মাছ পাওয়া যায়। ট্যাংরা, মৃগেল, কত মাছ। ইয়ে মানে সমুদ্রের ট্যাংরা মাছ? কেন, পাওয়া গেলে তোর কি? মাছ তো জলেই পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি বলে যাও বলে যাও। কি আর বলবো রে ভাই, এমনিতেই জাহাজটা ভারী হয়ে গেছে, খুব স্লো চলছে। সবে কদমতলা করস করে সেলাইড বাঁক নিয়ে পুরী সমুদ্রে পড়েছি। ও মা, সামনে দেখি হাঙর? হাঙর মাছ নাকি সমুদ্রে থাকে? ঘটনা চুপ কর, যেটা জানিস না। তুমি বলে যাও কি দেখলে? বিশাল একটা 5, না 6, না এদিকটা 5, ওদিকটা 5, মধ্যিখানে মেন মাথাটা। তাহলে হলো গিয়ে তোর 5 + 5 12, 1 13। হ্যাঁ, 13 মাথাওয়ালা ইয়া বড় একটা সাইজের আন্ডাগুন্ডা। আন্ডাকোন্ডা? সেটা আবার কি? সাপ, 13 মাথাওয়ালা সাপ। যেই সাপটাকে নিয়ে একটা সিনেমা হয়েছিল না? ও অ্যানাকোন্ডা, অ্যানাকোন্ডা। তুমি পুরীর সমুদ্রে অ্যানাকোন্ডা দেখেছো? দেখেছি মানে একেবারে ফেসে ফেসে জাহাজের সামনে ফানা তুলে দাঁড়িয়ে আছে। ইয়া বড়, ক্যালেন্ডারের ওই সাপটার মতো। কৃষ্ণ ঠাকুরের? আর চুপ কর না। তারপর কি করলে তুমি? ভয় পেয়ে গেলে? আমি ভয়? আমিও পাকা ড্রাইভার, মারলাম ব্রেকে চাপ, সা করে জাহাজটাকে সমুদ্র থেকে উড়িয়ে ধা করে সোজা আকাশে। ওই আন্ডাগন্ডার আমাদের নাগাল পেলে তো
তারপর জাহাজ নিয়ে আর সমুদ্রে নামিনি, সোজা জাহাজ উড়িয়ে একেবারে পুরীর সি বিচে গিয়ে নামালাম। তার জন্যই তো জাহাজ যখন উড়ে উড়ে যায় সেটাকে উড়োজাহাজ বলে, বুঝলি? জয় গুরু। আর এই গল্পটাই তুমি ঢিলাকে বলেছ? আর ঢিলা নিমাই স্যারকে। তারপর নিমাই স্যার হাটবাস করে হাসপাতালে। এই যে শোনো সবাই, ভেরি পার্সোনাল খবর আছে। গুলটে মামাকে নিয়ে স্কুল মাঠে মিটিং বসেছে। না না না, গুলটেকে আর সহ্য করা যাচ্ছে না, যাচ্ছেই না। ও যেভাবে গলতপুরের ছেলে মেয়েদের মধ্যে অশিক্ষা ছড়াচ্ছে তাতে আরো বড় বিপদ হয়ে যাবে। আমি ওই বক্তব্য সমর্থন করি। মানে কথা, পরিবেশ একেবারে দূষিত করে দিচ্ছে। মানে কথা, ছেলে পিলেদের মাথা বিগড়ে যাচ্ছে। গল্পের গরুরে গাছে তুলতে তুলতে এমন অবস্থা করছে, অহনা আসল গরুগুলি গাছ দেখলে ভয় পায়। গরুগুলারে গাছের গোড়ায় বাঁধনি যায় না, গুতাইতে আসে। অতএব এমতো কঠিন অবস্থায় আমার সভাপতিত্বেই এই গলদপুর শান্তি শৃঙ্খলা রক্ষাকারী কমিটি শ্রীমান গুলটেকে 2 মাসের জন্য নির্বাসিত করিল। এই 2 মাসে সেই গলদপুরে থাকিতে পারিবে না। মানে কথা, 12 মাস দিলে ভালো হতো। মানে কথা, বলছি বাবু কেন যে এমন নন্দ ভন্ড কথা বলে? এবার তুমি কি করবে গুলটে মামা? আন্দোলন, তোরা প্রতিবাদ কর, মিছিল বার কর। এই 3 জনে মিছিল হয় নাকি? তাছাড়া কমিটির সিদ্ধান্ত না মানলে মামলা হয়ে যাবে। ভুলে যেও না, এটা পুরসভার সরকারি কমিটি। মানে তোদের লিডারের এই বিপদের দিনে তোরা আজ আমার সাইডে থাকবি না? আছি তো। তাহলে প্ল্যান বার করতে পারছিস না কেন? তুমি বরং 2 মাস গা ঢাকা দিয়ে থাকো। কি দিয়ে গা ঢাকবো? তিরপল? আরে দূর, কোথাও একটা লুকিয়ে থাকো। কোথায়? সুতলার বাড়ি? আরো বড় কেস খাবে। তাহলে তোরা কি বলছিস, আমি তোদের ছেড়ে আমি তেলাকুচোর জঙ্গলে গিয়ে ধ্যানে বসবো? সেটাই ভালো, আমরা রাত্রিরে গিয়ে খাবার দিয়ে আসবো। না না, জঙ্গলে যাওয়া ঠিক হবে না। তেলাকুচার জঙ্গলে শুনেছি প্রচুর বিষাক্ত মশা আছে। উই বাবারে! সব ওই ঢিলাটার জন্য হলো। ওকে আমি নেই ছাড়ুঙ্গা। তুমি বরং আমার মাসির বাড়ি চলে যাও। বাজার হাট করার জন্য মাসি লোক খুঁজছে। 2 মাস পর কাজ ছেড়ে দেবে। ঘটনা পাচু, আমার এই বিপদের দিনে ঘটনাটাকে অপসম্মান করতে বারণ কর। এই শান্তি শান্তি শান্তি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমার মাথা থেকে বুদ্ধিটা মনে হয় তোর মাথায় চলে গেছে। বলে ফেল দেখি। শোনো, তুমি একটা কাজ করো। ওখানে যাবে। গুড বুদ্ধি, ভেরি গুড বুদ্ধি। আচরে দারুণ দিয়েছিস। আমার সঙ্গে থেকে থেকে দেখছি তোর মাথাটাও খুলছে। তবে দয়া করে তুমি মুখটা একটু বন্ধ রেখো। তোমার হয়ে আমরা এদিকটা ম্যানেজ করব। তবে তোরা এখন থেকেই কাজে লেগে পড়। হলধরটাকে রটিয়ে দে। আমি মনের দুঃখে কোথাও যেন একটা চলে গেছি, আর কোনোদিনও গলতপুরে ফিরে আসবো না। কি জানি বাকিটা কি হয়। গুলটে বাবু না থাকলে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। ঠিকই বলেছো দাদা, কি আর করা যাবে বলো? উনি কোথায় গেছে সেটা কি কিছু বললেতে? বললো তো দুঃসম্পর্কে কোন এক মাসির বাড়ি চলে গেছে। মনটা না খুব খারাপ লাগছে গুলটা মামার জন্য। খুব কান্না পাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তোকে আর কান্নাকাটি করতে হবে না। দেখতে দেখতে 2 মাস কেটে যাবে। এই যে গুলটের সাকরেদরা, গুলটেকে তোরা তোদের বাড়িতে লুকিয়ে রাখিসনি তো? মানে না না, আমি সমস্যাই। কাল সকাল থেকে বাড়ি বাড়ি কড়া চেকিং হবে। পুরনো মন্দিরের সাইডটা একবার দেখে আসবো হলদরদা। দেখে আয়। ওকে বিশ্বাস নেই। এই গলতপুরে আগামী 2 মাস যেন ওকে দেখতে না পাই, এই তোদের বলে দিয়ে গেলুম। কি যে আছে গুলটি বাবুর কপালে কে জানে। মা গো মা, তুমি গুলটি বাবুরে দেখে রেখো মা। ওই গুলটের সঙ্গে বিশ্বাস নেই, ঝোপে ঝাড়ে ঘাপটি মেরে লুকিয়ে থাকবে। স্যার, আপনি দিনের বেলা টর্চ জ্বালিয়ে খুঁজছেন কেন? কি কাণ্ড!
খোঁজাখুঁজি টর্চ জ্বালিয়েই করতে হয় রে পল্টু। না 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 না, এদিকে নেই, এই স্টেশনের দিকটাই চলুন, চায়ের দোকানগুলো চেকিং করে আসি। ঠিক বলেছিস, চল চল। এই স্টপ স্টপ স্টপ। অঞ্চলের নতুন দেখছি স্যার। ঝাঁকিয়ে দেখতে হবে, নেমে আয়। কি কাণ্ড! আপনি কে মশাই? বাহ বাঘ। ইহ, কি কাণ্ড! সইনা সইনা, পুরো নাম বলুন। বিপিন বাহারি বাঘ। নামটা শোনা শোনা ঠেকছে স্যার। কি কাণ্ড! আমারও বাহ, মনে পড়েছে। এই নামে তো হাজরাপাড়ায় একটা বাচ্চাদের খেলার পার্ক করেছে। বাহ বাঘ। কি কাণ্ড! এটা মানে যে বিপিন বাহারি বাঘ, জানতাম না তো। আমি সেই স্বাধীনতা সংগ্রামী বাহ বাঘ। 148 বছর বয়স। অমর রহে, অমর রহে। কি কাণ্ড! এখনো তো অমরই রয়ে গেছেন দেখছি। বুঝলো কি কথা বলছেন না তো? নিজের দেশের পুলিশের কি আনশিক্ষিত অবস্থা। ইংরেজ আমলের পুলিশ কত ভালো ছিল, আমাকে কোনোদিন ধরেনি। প্রধানমন্ত্রীকে রিপোর্ট করতে হবে দেখছি। কি কাণ্ড! কেন? না 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 না, আমরাও ভালো, আমরাও ভালো। তা আপনি হঠাৎ এত বছর পরে লাঠি হাতে ঘুরতে বেরোলেন, দেশে আবার ইংরেজ ঢুকবে নাকি? না না, দেশে আমার কটা স্ট্যাচু তৈরি হয়েছে সেটাই দেখতে বেরিয়েছি। আপনি ভূত না তো? এই 148 বছরেও মরেননি? জানিস না, স্বাধীনতা সংগ্রামীরা সব সময় অমর রাহে। তোরা স্কুল মাঠে আমার একটাও স্ট্যাচু বসেসনি। দাঁড়া, প্রধানমন্ত্রীকে রিপোর্ট দিতে হবে। কি কাণ্ড! না 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 না, আপনি চলুন চলুন, মেন লোকের কাছে নিয়ে যাচ্ছি। পল্টু, ওনাকে গাড়িতে তোল। আসুন আসুন, বাঘ মশাই। স্টেশনে আমাদের কথা মতো ঠিকঠাক এলে হয়। কি জানি আবার কি গন্ডগোল করে বসে। বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী বিপিন বাহারি বাঘ অমর রহে। অমর রহে, অমর রহে। স্কুল মাঠের নাম বাঘ করতে হবে। মানে কি ব্যাপার গো কুন্ডু চেটু? আমাদের এই গলদপুরে বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী বিপিন বাহারি বাঘ এসে পৌঁছেছে। পুরসভার আপিসে ওনাকে বসানো হয়েছে। ওনার নাকি 148 বছর বয়স। নেনে চল, নদে পাড়ার দিকটাতে যাই। বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী বিবা বাঘ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। ভেন্ডি রে, বলেছিলাম না বড় একটা গন্ডগোল পাকাবে। তুই বললি 80 বছর বয়স বলতে, আর গুলটে মামা সেটাকে 148 বছর করে দিল। বাঘ। দেখ, আমি বলেছিলাম আমরা গুলটে মামাকে স্টেশন থেকে নিয়ে আসবো, আমার বাড়িতে নিয়ে গিয়ে রাখবো, চুপচাপ কদিন থাকবে। একেবারে পুরসভায় গিয়ে বসে পড়েছে। দেখ গিয়ে এতক্ষণে কে কি বলে ফেলেছে। এই চল তাড়াতাড়ি তাড়াতাড়ি। তারপর তো আমি 10-12টা তাজা পেটো নিয়ে জাহাজে চেপে বসলাম। কি সাংঘাতিক! ভেরি সাংঘাতিক। ক্যালটাবু ভেরি ডেঞ্জাস্টিক পরিবেশ। আমি যেই জাহাজে চেপেছিলাম সেই জাহাজেই ছিল সেই বিখ্যাত ইঞ্জিরি সাহেব লর্ড বিস্কুট। লর্ড বিস্কুট? এমন সাহেবের নাম তো শুনিনি। আমিও শুনিনি। কত সাহেব এসেছিল এদিক ওদিক থেকে। সাহেবে ভর্তি হয়ে গেছিল দেশ। তারপর মানে তারপর আবার কি,
বিস্কুটের মাথায় ঝাড়লাম একটা পেটো, ফাটলো না। ফাটলো না? ড্যাম পেটো ছিল, আমিও নেই চড়ুঙ্গা। তারপর পাঁচটা পেটো ঝাড়লাম, একটাও ফাটলো না। বিস্কুট সাহেব ভয় পেয়ে গিয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে পালালো, আর ফিরলো না। আপনি কি করলেন তারপর? আমি চারপাশে আমাকে ধরতে পুলিশ ছুটে আসলো, আমি কি করব? খুব সাহসী ছিলাম তো, জাহাজটাকে উড়িয়ে নিয়ে সোজা চলে গেলাম। জাহাজটা উড়ে গেল? ওটা উড়োজাহাজ ছিল কি না? কি কাণ্ড! তাহলে তো গুলটেই ঠিক কথা বলেছিল। সন্দেহ আছে, গভীর সন্দেহ হচ্ছে। আচ্ছা বিপিন বাবু, আপনি কি সেই অগ্নিযুগের স্বাধীনতা সংগ্রামীদের দেখেছিলেন? এই রে ফেসেছে রে। ইয়ে মানে দেখেছিলুম বই কি, আমরা তো সবাই এক চায়ের দোকানেই রোজ চা খেতুম। সেখানে একদিন গিয়ে দেখি স্বাধীনতা সংগ্রামী নিতাই বসে আছে। এমন কোন স্বাধীনতা সংগ্রামীর নাম তো শুনিনি। আপনি শুনেছেন নটু বাবু কি গোবিন্দ বাবু? মানে কথা, ওনার নামও তো শুনিনি। আমি চলে যাব, আমার সঙ্গে এখনো অনেক ইংরেজদের জানাশুনো আছে, ওদের আমি এখানে পাঠাচ্ছি। বলবো যা তোরা, আমি তোদের কিচ্ছু বলবো না। বলছিলাম আপনার বয়স কি সত্যি 148? অনেক বছর ধরে আর গুনছি না, একজন ইতিহাস বই লিখিয়ে দেখলুম এই বয়সটাই লিখেছে। কি খাইয়া এত বছর বাইসা আছে? এগরোল, মানে এগরোল, মাটন রোল, এসব তো তখন পাওয়া যেত না। ওই বালি দিয়ে একটু দুধ খেতুম। বালি? বার্লি বার্লি। ওই রুটি দিয়ে। এই যে হলদর বাবু নে এসেছি। ইয়ে, আপনি আবার এসব কি নিয়ে এসেছেন? শুনুন সবাই, শ্রী বিপিন বাহারী বাগ মহাশয়কে পাইয়া আমরা গর্বিত, তাই পুরসভার পক্ষ হইতে তাহাকে জল মিষ্টি দিয়া সম্বর্ধনা দেওয়া হইল। ধরেন দিদি, খেয়ে নেন। সন্দেশ? বাবা, খুব ভালো সম্বদ্ধ। উফ, ল্যাকটিন সাহেব সন্দেশ কি ভালো খেত। কত বছর খায় নাই কে জানে। একটু জল খাবো। এই নেন কথা। এ কি কথা, আপনার পাকা গোপ খান গেল কই? তাই তো ভেন্ডিরে পালা। আমি তাই ভাবছি, সন্দেশে শনপাপড়ি এলো কোত্থেকে? মানে কথা, উনি তো জল দিয়ে গোপ খেয়ে নিয়েছেন হলদর বাবু, সেটাই তো দেখছি। স্টপ স্টপ স্টপ! এবার আমি নকল স্বাধীনতা সংগ্রামী ধরব। স্টপ স্টপ স্টপ! পেটে মনে হয় একটা ব্যাং ঢুকে গেছে রে। ওরে বাবা রে, ও বাবা, নড়ছে নড়ছে রে। খুব ভালো হয়েছে, বলো ওই দারোগা আসলো বলে। 2 মাস তোমাকে ফাটকে আটকে রাখবে বলেছে। নিমাই বাবুও মামলা করবে বলেছে তোমার নামে। বারবার সাবধান করেছি, ছদ্মবেশে তুমি একা একা এসো না, আমরা তোমাকে গিয়ে নিয়ে আসবো।
148 বছর বয়স করেছে। আমি আর এমন করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? গর্ত খুঁড়বো। গুলটে মামা কি জয়। ওরে বাবা গো,